তো অন্য সেক্টর বাদ দিয়ে আসার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি মানে দুনিয়াটা আসলে পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হয়ে আসতেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে আসতেছে। তো মানে করতে পারতেছে না, ওই পরিবেশ দিতে পারতেছে না বা অটোমেশনে আসতে পারতেছে না, তখন ওই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে তাদের ওই গার্মেন্টসে যারা চাকরি করতো তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। আর যারা অটোমেশন করতে পারতেছে ওইখানেও অনেকে চাকরি চলে যাচ্ছে যারা নাকি অটোমেশনের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। কাজেই আমি মনে করি সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং আসলে সেক্টর কি ফ্রিল্যান্সিং বিষয় হচ্ছে এখানে টেকনোলজি বিষয়টা আর কি মেনলি আসছে আর কি। ফ্রিল্যান্সিং তো অন্য অন্য বিষয়গুলোতেও হয়। তো দেখা যাচ্ছে যে টেকনোলজি বিষয়টা নিয়ে যদি কেউ ফ্রিল্যান্সিং করে বা আসে এই পেশাটায় আসে তাহলে তারা দ্রুত গেইন করতে পারে, শাইন করতে পারে। টেকনোলজি ছাড়া আসলে অনেক কিছুই হয় না। যেমন ধরেন করোনাকালীন কি হয়েছে, করোনাকালীন কি দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেক জব হয়ে হারাইছে, চাকরিচ্যুত হয়েছে। তখন কি হয়েছে দেখা যাচ্ছে যে অনলাইনে সবাই অনলাইন নির্ভর হয়ে গেছে, অনেক ব্যবসায় অনলাইন নির্ভর হয়ে গেছে। তো দেখা যাচ্ছে অনলাইন নির্ভর ব্যবসা হওয়ার কারণে চাকরিগুলোও তো ওই অনলাইন ভিত্তিক যে প্রতিষ্ঠান বা টেকনোলজির প্রতিষ্ঠান সেই সব জায়গায় চাকরির এগুলো ওপেন হচ্ছে। তো ওইখানে যদি দক্ষ লোক না থাকে, সে যদি দক্ষ না হয়, সেইটার সাথে অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে তো সে ওইখানে জব করতে পারবে না, তাহলে তো সে সবসময় জবলেস হয়ে থাকবে। কাজে আমি মনে করি সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, বদলাতে হবে এবং সেটার সাথে খাপ খাওয়াতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে।